এই বাংলার সুবেদার হয়ে এসেছিলেন আওরঙ্গজেবের সময়, তখন টাকায়, এই ঢাকাতেও টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ভাবতে পারেন, 1 টাকায় 8 মণ চাল, 8 মণ চাল। এক মণ চাল মানে 40 কেজি, এখনকার 37 কেজি কত জানো, মোটামুটি 40 কেজি হিসাবে সুবিধার জন্য বলছি। 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 8 মণ। এখন 1 মণ চালেরই দাম, আমরা তো কিনছি প্রতি মাসে। এই গান গাইছিলেন মিঠু মহারাজ, ইনি এখন আমাদের ভান্ডার চালান, তো দেখছেন কত টাকা দিয়ে আমাদের এখন চাল কিনতে হচ্ছে, আপনারাও বাড়িতে কিনছেন। তো সেই দেখুন টাকার অবমূল্যায়ন হয়ে যাচ্ছে। তা মা তখনকার দিনে 10 টাকা একটা নোট, 10 টাকার নোট বড় সাইজের, এখনও কাশিতে ওটা সংরক্ষণ করা হচ্ছে, মায়ের দেওয়া সংরক্ষণ করা হচ্ছে। সেই 10 টাকার নোট মা খুব খুশি হয়ে দিয়েছিলেন। তখন 10 টাকা মানে 10,000 টাকা, আজকের 10,000 টাকা তখনকার দিনে মা দিয়েছিলেন। এবং মা যখন দিলেন এবং খুব প্রশংসা করছেন, আমার ছেলেরা এই রোগীদের কি যত্ন করে সেবা করে যাচ্ছে, সন্ন্যাসী ছেলেরা, ব্রহ্মচারী ছেলেরা। আমি একজন সাধুর সঙ্গে আমি তার দর্শন পেয়েছি, তার সঙ্গেও কিছুদিন তাকে সেবা করার সুযোগ হয়েছে। তিনি তখন ওখানে ব্রহ্মচারী হিসেবে ছিলেন ওই বেনারসে, ওই 1912 সাল। তো উনি তখন সেবা করতেন, কিছুদিন ওখানে সেবা করেছিলেন। পরে তাকে মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বেলুড়মঠে নিয়ে আসেন। তো সেবাটা কীরকম করছেন দেখুন। এই রাস্তা থেকে তুলে আনছেন, পড়ে আছে, হয়তো কেউ দেখাশোনা করার নেই মানুষের, সেই লোকগুলোকে এই সন্ন্যাসীরা রাস্তা থেকে তুলে এনে এই হাসপাতালে রেখে তাদের সেবা করছেন। আমাদের ইতিহাসে, মানে আমাদের সনাতন ধর্মের ইতিহাসে কোনো সন্ন্যাসী কখনো এই কাজ করেনি, সন্ন্যাসীরা কখনো এই কাজ করেনি। বৌদ্ধ ধর্মে বুদ্ধদেব চালু করেছিলেন মানুষের সেবা, কিন্তু হিন্দু ধর্মে এটা নিয়ে এলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে। এবং মা, শ্রী শ্রী মা ওটা দেখে এত খুশি হলেন, ওই হাসপাতাল, বেনারসের হাসপাতাল দেখে বললেন, ঠাকুর সাক্ষাৎ এখানে বিরাজ করছেন। মা বললেন, এই যে মানুষের সেবা হচ্ছে, আমার সন্ন্যাসী ব্রহ্মচারী ছেলেরা সব করছে সেবা, বলছেন ঠাকুর সাক্ষাৎ এখানে বিরাজ করছেন, আমি নিজের চোখে